Karakshal Fungo Asomsa Horzalai Basamani by Kamaita Plasaka Kongnei Tongthai Nok Patimung Koila Sohor Srinatpur Gram Panchet New Warnong Ward Amsani Koktama Paitago Fire Service Highway Horbutharma by Yafo Faika Horzalai. Patimuno TV Koktamani Bishing Te Shoi Manka Short Circuit Angmani by Abu Haike Horzalai Baza Kahane Patimungo Kongni Nog Bishingo Tongmani Jotomane Khane Kamai Taplasaka Abu Hainok Hamzangnai Nogni Borogroni Bishingo Nugzaka Kakamang Patimungno Tewi Amsekanangai Nugzaka Uplakafla Sinatpur এটা কত নম্বর ওয়ার্ড এক নম্বর সিনাতপুর এক নম্বর ওয়ার্ড আচ্ছা এটা কিটা হইছে এটা তো আমারই ভাড়া ঘর আমি পাশের বাড়িতে দেখছি ঘরে আগুন লাগিয়েছে একবারে দাও দাও করে সাইডের দিকে নিভাইবার মতো কোনো সম্ভব নাই কার ঘর এটা এটা জব্বুরালির ঘর এটা কত পরিবার এখানে বসতিপূর্ণ এখানে দুই পরিবার আচ্ছা কেবা কারা তার মা এক পরিবার আর তার এক পরিবার সর্বমোট দুই পরিবার ছেলে সন্তান আরো আছে আচ্ছা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এইরকম ক্ষতিপূর্ণ আর তো কইয়া সীমা নাই কোনো কিছু গায়ের খালি শুধু বস্ত্রটা আছে আর কিচ্ছু নাই কোনো জিনিস নাই সব হঠাৎ কেমন যেন আগুন লাগলো হইতে পারি না কিন্তু আমরা পাশের বাড়িয়ে দেখি চতুর্দিকে আগুনে বেড়া কোনো মাল সামান বার করার কোনো কোথায় থেকে এই আগুনের লেলিহাত আপনি জানেননি কিভাবে লাগছে তো এটা পাশের বাড়িতেই বাড়িয়ে দেখছি আগুন কিভাবে লাগছে এটা জানি না আর বিদ্যুৎ থেকে হইতে পারে বা অন্য কোনো জায়গাতে কেউ লাগাইছে এরকম আপনি মানে কিরকম বুঝছেন নি আমরা আগুন দেখেও তো চাইতাছি যে খালি বিদ্যুৎ থেকে হইতে পারে কিভাবে যেন ওই যে বিদ্যুৎ থেকেও বেশি সম্ভাবনা মানে কারেন্ট আসিল ওই সময় কিতাব হইতাম বা আগুনটা কেমনে হইল হওয়ার মতো তো বাড়িয়ে দেখছি আগুন আপনার নাম কিটা দুলুমিয়া আপনি এখানে স্থায়ী বাসিন্দা এক নম্বর ওয়ার্ডের আমার ভাষার বাড়ি আমি ফায়ার সার্ভিসের এখানে লিডিং ইনচার্জ আর কি ফায়ার কলেজ। আচ্ছা, তো এখন আমরা কোন জায়গাতে অবস্থান করতেছি? এটা জায়গাটার নাম ঠিক আমি কইতে পারি না, যে ফায়ার ভিকটিম তাইনের বাড়িতেই এখন সিনাতপুর 1 নম্বর ওয়ার্ড। সিনাতপুর 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাইনের নামটা কি? জব্বার আলী। আচ্ছা, তো যেটা আপনারা দেখলেন বা এসে প্রত্যক্ষদর্শী হিসাবে আপনারা প্রথম আইলেন, আপনাদের চোখের সামনে সব কিছু জ্বলে পুড়ে ছাই হলো, ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ কি পাওয়া গেছে এলাকাবাসী বা আপনাদের? ক্ষয়ক্ষতি আমরা যতটুকু আইডিয়া করতে পারছি এখন 10 থেকে 15 লাখ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এখানে ফায়ার সার্ভিসটা সঠিক মতো আইতে পারছে না, কারণটা হইতেছে রাস্তাটা ছোটো, আমরা অনেক দূরের থেকে জিনিস ক্যারিং করে আই না, এখানে ফায়ার ফাইটিং করতে হইতেছে। এবং এখানের মানে যারা পাড়া প্রতিবেশী সবাই সাহায্য সহযোগিতা করছে আমরা আগুনটা নিভাইতে, এবং আমরা যতটুকু পারি নিভাইতে চেষ্টা করছি। আচ্ছা, একটা বিষয় আপনার মধ্যে জানতে চাইবো যে অনেক সময় আমরা লোকেশন দেওয়ার পরেও আপনারা ঠিকভাবে বুঝেন না, এই অর্থে যদি লোকাল থেকে যদি লোক বেশি করে লোকাল এলাকায় কাজ করে তাহলে কি আরও কাজ করতে সময় মানে আরও অ্যাডভান্স কাজ করতে পারবেন? কথাটা সবসময় ঠিক যে লোকাল যদি যারা থাকে এই এলাকার ফায়ার সার্ভিসে কাজ করে বা ফায়ার সার্ভিসের স্টাফ এরা থাকলে সবচেয়ে ভালো হয়, কেননা রাস্তাঘাট যাওয়া আসা পরিস্থিতি থাকে, তারা বুঝে যে কোনটা ছোট কোনটা বড়, সময় সুবিধা হয়, কোন রাস্তাটা ছোট কোন রাস্তাটা বড় তাদেরও অনেকটা জানা থাকে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ, তার বাবা নেই, অসহায় পরিবার, সবার এলাকার মানুষের কাছ থেকে যেটা জানলেন, ক্ষয়ক্ষতিটা কি পাবে আপনাদের কি মনে হয়? প্রশাসনের কাছে আপনার কি দাবি থাকবে? ক্ষয়ক্ষতি তো আমরা এটা করতে পারি না, এটা তো আমরা জাস্ট ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে এই সম্বন্ধে বা আমরা ডিপার্টমেন্ট থেকে যেটা মানে একটা সার্টিফিকেট দিবে এই অনুসারে আপনার অনুসারে এটা তো সাহায্য করবো। এনডিএম বা বিডিও সাহেব আছে বা বিভিন্ন আছে। আগুন নিবানির পরে কি দেখলেন? ঘরের ভিতরে কোনো কিছু কি উদ্ধার করা আর সম্ভব হবে?
খুব সামান্য জিনিস টিন কিছু উদ্ধার হয়েছে, ম্যাক্সিমাম জিনিসই পুড়ে নষ্ট। টিনগুলো কেজু হয়ে গেছে, আর কোনো কিছু উদ্ধার করে গেছে না। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।